এই তোমাকে ডর লাগে না? আরে মালের পহরাদারি আমি করছি আর তুমি মাল চুরি করছো মানে? বলছে ভাই রে ছেড়ে দে রে ভাই, ছোট ছোট ছেলে পেলে বাড়িতে, তারা না খেয়ে আছে, ক্ষুধার কারণে কাঁদছে ভাই, তাদের কান্না সহ্য না করতে পেরেছে যে চুরি করতে, ভাই আর আসবো না। খুব আমার আপনার মতন তো নয়, ছেড়ে দিলেন, দয়া হয়ে গেল ভিতর, আসবে না তো? না তো না আসবো না। বলছে ঠিক আছে যাও। চলে গেলেন। ভোর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চলে গেলেন আবু হুরায়রা। আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীকে, নবী যে বলছেন আবু হুরায়রা রাইতে কি হয়েছে তোমার সাথে? বলছে হুজুর আপনি জানেন? বলছে জানবো না, আল্লাহ যে আমাকে বলেছেন। বলছে হুজুর চোর এসেছিল একটা মাল চুরি করতে। বলছে কি বলেছে? বলছে আর আসবো না। দয়ার নবী বললেন সাহাবীরে, এ আমার আবু হুরায়রা তুমি শুনে নাও, চোর তোমার সাথে ওয়াদা করেছে আসবো না। আমি নবী বলছি আজ রাতে সেই চোর কিন্তু আবার মাল চুরি করতে আসবে। বলছে হুজুর যে ওয়াদা করেছে আসবো না। বলছে করেছে না, আমি বলছি আসবে। সাহাবে কেরাম তো নবীর কথা সুবহানাল্লাহ মানতেন কেমন ভাবে আপনারা জানছেন, কোনোদিন নবীর কথা ইনকার করেননি। পরে পাইতো ইনশাল্লাহ এক দুটা উদাহরণ দেব যে কেমন করে নবীর কথা মানতেন তারা। তো বলছেন যে আসবে না? তো হ্যাঁ আসবে, তো আসবে, রাসূল বলে দিলেন আসবে তো আসবে। সেদিন ও আর ঘুমাই না, ঠিক কিছু রাত হয়েছে, চোর চলে এসেছে চুরি করতে, আবার মাল চুরি করতে শুরু করেছে। হাত কান ধরে বলছে হাজি তুমি যে কাল বললে যার আসবো না ফেরাই চলে এসছো মানে? বলছে ভাই রে ছেড়ে দে রে ভাই, ছোট ছোট বাড়িতে ছেলে মেয়ে আছে, না খেয়ে মরছে, তাদের ক্ষুধা সহ্য করতে পারিনি রে ভাই, মাল চুরি করতে এসেছি। বলছে আসবে না তো? না তো না। সেদিনও ছেড়ে দিলেন। ভোর হলো, নবীজি বলছেন আবু হুরায়রা চোর আসেনি? বলছে হুজুর চোর এসেছিল, কিন্তু আজকে আমাকে বললেন যে আর আসবো না, ওয়াদা করেছে, তখন আমি ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা চোর তোমার সাথে ওয়াদা করেছে আর আসবো না, কিন্তু বাবারে শোনো আল্লাহর কসম করে আমি নবী বলি ওই চোর আজ রাত্র মাল চুরি করতে আসবে। কিন্তু হ্যাঁ শুনে নাও, আজকে 3 রাত হয়ে যাবে, ওই চোরটাকে আমার দরবারে কিন্তু আজকে তুমি ধরে নিয়ে আসবে, তাকে ছাড়িও না। চোর চুরি করতে আসবে, ওকে ধরার পর আমার দরবারে নিয়ে আসবে, ওকে ছাড়িও না কিন্তু আজকে। বলছে ঠিক আছে। ঠিক তৃতীয় রাতে আবার চোর এসে হাজির, মাল চুরি করতে শুরু করেছে। এবার ধরে নিয়েছেন, লিয়া বলছে তুমি খুব শয়তান লোক আছে জি, তোমার কথায় ছাড়বো না, নবীর দরবারে তোমাকে নিয়ে যাব ধরে। তখন চোর বলছে ওরে আল্লাহ, নবীর দরবারে নিয়ে যাও মানে যে চোরের শাস্তি হলো হাত কেটে নেওয়া। নবী তো আমার হাত কাটবে, ছাড়বে না। বুখারী শরীফের হাদিস রে ভাই, কোনো গল্পের কেসা নয়। বলছেন আমার হাত কাটবে, আল্লাহ কি করব? তখন চোরটা বলছেন ভাই তোমাকে একটা দোয়া শিখিয়ে দেবো, আমাকে ছেড়েবে? দোয়া শিখাবো তোমাকে, একটা মন্ত্র শেখাবো, তুমি ছেড়েবে আমাকে? আমাদের মতন তো নয়।